অপরদিকে এখানে এই মামলার একটা গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হচ্ছে যে রাজসাক্ষী যিনি আছেন উনি কিন্তু একেবারেই জড়িত পুরো ঘটনার কার্যক্রমের সাথে। তার সাথে আলাপ হয়েছে, তার সাথে ফোন আলাপ, তার কাছে ডকুমেন্টারি এভিডেন্স, তিনি সবকিছু যেখানে উপস্থাপন করেছেন। আমার সুযোগ হয়েছিল একটা মানে পেপার দেখার, যেখানে এই মামুন সাহেব, চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেব, উনি কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একই ডিপার্টমেন্টের ছাত্র, উনি আমার সিনিয়র ভাই। তো উনার ওই কাগজটা দেখার আমার সুযোগ হয়েছে। উনি যে রাজসাক্ষী হওয়ার জন্য যে একটা আবেদন জানিয়ে পাঠিয়েছেন, বা ওনার যে আগ্রহটা, রাফ এটা আমি দেখেছি। সেখানে আমি দেখলাম যে এত এত এভিডেন্স আছে, এত এত বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে। এর বাইরে আপনি তো দেখেছেন যে ফোন আলাপ, বিভিন্ন রকমের কথাবার্তা, কথোপকথন, এবং এগুলোকে কিন্তু প্রথম যেটা দেখা গেছে যে শেখ হাসিনার ছেলে জয় এটা কিন্তু অস্বীকার করেছে, বলেছে এটা ফেক, বলেছে এটা এআই জেনারেটেড মানে ডিসকাশন বা কনভারসেশন। পরে এটা যখন আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এটাকে মানে ভেরিফাই করেছে যে না এটা কারেক্ট, এবং আরো প্রচুর আপনার কনভারসেশন ডিলিট করা হয়েছে। ফলে আন্তর্জাতিক অপরাধ আইনের যে জিনিসগুলো আছে, এটা ডাক্তার জাহেদ হয়তো এই সমস্ত বিষয়ে প্রচুর পড়াশোনা করেছেন, উনি বেশি বলতে পারবেন। আমি যেহেতু একটা মামলার সাক্ষীও, আমি দুটো মামলার সাক্ষী। একটা হচ্ছে আপনার 5ই মে ঘটনা যেটা হয়েছিল 2013 সালে, ওই মামলার আমি একজন সাক্ষী। আবার এখানে আপনার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সেই মামলার আমি সাক্ষী। আর আমি যেহেতু ইনজুর্ড ছিলাম, গুলিবিদ্ধ হয়েছি এর সামনে, আমাকে সাক্ষী করা হয়েছে মামলার। তো আমি এই জায়গাগুলো কিছুটা জানার চেষ্টা করেছি। সেখানে আমি যেটা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই ধারা উপধারাগুলো আছে, সেই সমস্ত জায়গায় এরকম একটা এভিডেন্সই যথেষ্ট তাকে আপনি মানবতা বিরোধী অপরাধে তাকে শাস্তি দেওয়ার জন্য।